হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তাল খেতে কিন্তু কম বেশি সবাই খুব পছন্দ করে, কিন্তু তাল ছাড়ানোর কষ্টর জন্য অনেকেই কিন্তু তালটা এখন খাওয়া বন্ধ করে দিয়েছে। আমি আপনাদের কাছকে দেখাবো খুবই খুবই সহজে আপনি কীভাবে তালটা ছাড়াতেও পারবেন এবং তিতা ভাবটাকে কাটিয়ে তুলতে পারবেন। এখন দেখুন, এটাকে আমি খুব সুন্দর করে তালের যে উপরের খোলসটা ফেলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখান থেকে আমি সুন্দর করে খোসাটাকে ছাড়িয়ে নিব। আমার একটা তাল থেকে 3টা আটি হয়েছে। এখন এটাকে আমি পরিষ্কার করে আলাদা করে নিয়ে নিব। তারপর পরবর্তীতে চলে যাব আরেকটা তাল ছিলতে। আগেরটার তুলনায় এটা একটু বেশি পাকা, এই জন্য খুব সহজে হাতের সাহায্যে তুলে ফেলতে পারছি। এখন আমি 6টাকে আলাদা করে আটি এখন নিয়ে নিব। এটা বলে আমি আপনাদেরকে দেখাবো সনাতন পদ্ধতিতে কিভাবে তালটাকে ছাড়ানো যায়। তো আমি একটা আটি নিয়ে নিয়েছি। 1 কাপ পরিমাণ পানি দিয়ে হাত দিয়ে অনেকটা সময় নিয়ে কচলে আপনার তালের যে পাল্পটা তো সেটা বের করে নিচ্ছি। তো এই ঘনত্বটা যখন অনেকটাই বের হয়ে গেছে তখন একটা পাত্রটাকে ঢেলে নিয়েছি। পরবর্তীতে ওই আটিটাকেই 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি সুন্দর করে আরেকটু ঘনত্বটা বের করছি। যদিও আগের তুলনায় এটা একটু পাতলা হয়েছে ঘনত্বটা। অনেকটা সময় নিয়ে যখন এটাকে আমি বের করা হয়ে যাবে, তো আপনাদেরকে দেখাচ্ছি আমি অন্য একটা পদ্ধতিতে। এটা হচ্ছে আধুনিক পদ্ধতি। একটি স্ট্রেনারের সাহায্যে তালটাকে ঘষে তালের ভেতর থেকে ঘনত্বটা বের করতে। এখানে কিন্তু আপনার কষ্ট কম হবে। আপনার এটা কিন্তু কোনো পানিই ব্যবহার করতে হয় না, একদম ঘষে এই যে ঘনত্ব পাপটা বের হয়ে যাবে। তো দেখুন, আমার কিন্তু অলমোস্ট হয়ে গেছে এবং আপনারা চাইলে একটি ছাঁকনির সাহায্যেও কিন্তু এভাবে ঘষে তালের থেকে রসটা বের করতে পারবেন। দেখুন কীভাবে ঘষে তালের থেকে রসটা বের করা যাচ্ছে। আমার কাছে তার চেয়ে স্ট্রেনারটাই বেশি সহজ মনে হয়। তো দেখুন, ঠিক এতটাখানি, তো 3টা আটি এতটাখানি ঘনত্ব, এতটাখানি পাতলা তাল বের হয়েছে। এখন সবগুলোকে একসঙ্গে আমি সুন্দর করে ছাঁকনিটা ছেঁকে নেব, কারণ এখানে কিন্তু অনেকটাই আঁশ চলে গেছে। যে তাল রান্নার সময় আঁশ কিন্তু অবশ্যই থাকা যাবে না, এই জন্য ছেঁকে নিতে হবে। আমার যখন ছাঁকা হয়ে গেছে, ও পর্যায়ে একটা পাতলা একটা সুতি কাপড় দিয়ে এখন এটাকে আমি চুনের সাহায্যে তিতা ছাড়ানোর জন্য অবশ্যই আমি পান খাওয়ার যে চুনগুলো, তো সেটাই আমি ছড়িয়ে দিচ্ছি 3 জায়গায় 3টা। এখন আমি খুব সাবধানের সাথে সুতি কাপড়টাকে মুখটাকে সুন্দর করে বেঁধে দিব একত্রে এক মুঠো করে পানিটা ঝরানোর জন্য। এটাকে এখন আমি সুন্দর করে ঝুলিয়ে রেখে দিব 4 থেকে 5 ঘন্টা। যেহেতু এটা আমার অনেক রাত্র হয়ে গেছে, তো সারা রাত্রই রেখে দিয়েছি। দেখুন, খুব সুন্দর করে আপনার তালের যে পানিটা ঝরে যাচ্ছে, তিতা পানি, সাথে তো আমি চুন দিয়েছি। দেখুন, সারা রাত রাখার পরে একদম পানিটা নেই। এখন আমি খুবই আস্তে এগুলাকে আমি তুলে নিচ্ছি। তালের যে ঘনত্বটা, এখানে কোনো পানি নেই, সম্পূর্ণ তাল। দেখুন, চুনগুলো কিন্তু একদম শক্ত হয়ে জেলো টাইপের হয়ে গেছে, একদম হার্ড। এখানে কিন্তু সম্পূর্ণ তিতাটাই আপনার চুনে নিয়ে নিয়েছে। এটাকে এখন আমি সংরক্ষণ করে 1 মাস পর্যন্ত রেখে দিতে পারি ডিপ ফ্রিজে। ধন্যবাদ আপনাদের সবাইকে।